আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? একসময় এক দেশ ৩ মহাদেশ শাসন করত, আজ যার নাম তুরস্ক। চলুন আজকে তুরস্কের সম্পর্কে একটা ভিডিও দেখে আসি। দেশ যেখানে ইতিহাস আর আধুনিকতার একসাথে দাঁড়িয়ে আছে। একদিকে বিশাল মসজিদ, প্রাসাদ, দুর্গ আর শত বছরের স্মৃতি, অন্যদিকে আধুনিক শহর, উন্নত প্রযুক্তি আর নতুন প্রজন্মের স্বপ্ন। একসময় তুরস্ক ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী অটোমান সাম্রাজ্যের কেন্দ্র। এই সাম্রাজ্য প্রায় ৬০০ বছর টিকেছিল এবং ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিশাল অঞ্চল শাসন করেছিল। অটোমানদের সেনাবাহিনী ছিল ভয়ঙ্কর শক্তিশালী, তাদের যুদ্ধ কৌশল ছিল উন্নত, আর তাদের নাম শুনেই অনেক দেশ আতঙ্কিত হয়ে যেত। তুরস্কের সবচেয়ে বিখ্যাত শহর ইস্তাম্বুল, যার একসময় পরিচিত ছিল কনস্টান্টিনোপল নামে। এই শহর ছিল বাণিজ্য, রাজনীতি ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মদ আল ফাতেহি এই শহর জয় করেন, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বড় ঘটনা হিসাবে ধরা হয়। এরপর ইস্তাম্বুল হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের রাজধানী। কিন্তু সব সময় একরকম থাকে না। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভেঙে যায়। ঠিক তখন এই নতুন এক নেতা সামনে আসেন, মোস্তফা কামাল আতাতুর্ক। তিনি আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেন, দেশে নতুন আইন, শিক্ষা ব্যবস্থা, সংস্কার ও উন্নয়নের পথ খুলে দেন। আজকে তুরস্ক তাই শুধু একটি দেশ নয়, এটি প্রথম থেকে পুনর্জন্মের এক অনন্য উদাহরণ। যে দেশ একদিন সাম্রাজ্য ছিল, আজ সে দেশ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি। অটোমান সাম্রাজ্য কেন এত শক্তিশালী হয়েছিল দেখাবো পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্টস করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।